আচ্ছা, এটা সিটি অফ দ্য এমপি। দেখো, এই যে গোয়ালিয়র যেটা পাচ্ছি, এই গোয়ালিয়রকে আমরা একটা নামে ডিফাইন করে থাকি, যাকে বলি আমরা সিটি অফ মিউজিক। ইন্ডিয়ার কোন শহরকে আমরা ডিফাইন করে থাকি সিটি অফ মিউজিক হিসাবে? আনসার হচ্ছে গোয়ালিয়রকে। বলছি আমরা কি তোমার, গোয়ালিয়রকে বলছি আমরা সিটি অফ মিউজিক বলছি। এরকম আমরা আরো অনেক অনেক তোমার হচ্ছে নিক নেম অফ ইন্ডিয়ান সিটিজ পাই, যেটা সামনের মনে রাখবে যে পরীক্ষাগুলো তোমরা পাবে, সেই ডব্লিউবিপিএসসি হোক, মিসলিনিয়াস হোক বা ক্লাসিক হোক, ফুড এসআই হোক, কলকাতা পুলিশ বা ডব্লিউবিসি বা এমটিএস, এই সমস্ত পরীক্ষা থেকে আমরা মাঝে মাঝে কোশ্চেন পেয়ে যাই যে নিকনেম অফ দ্য সিটিজ, এই নিয়ে কোশ্চেনটা আমরা পাই। কারণ একটা আমরা পয়েন্টটা পেলাম, বাকিগুলো আমরা তোমার হচ্ছে যে আমরা পয়েন্টটা বলছি, বাকি পয়েন্টস গুলো আমরা বলছি। আচ্ছা, তাহলে এখানে কি পেলাম আমরা? যেমন পিঙ্ক সিটি বলছি আমরা জয়পুরকে, সিল্ক সিটি অফ ইন্ডিয়া বা ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া এটা বলছি আমরা কি তোমার সুরাটকে বলছি। ওকে, ব্লু সিটি বা সান সিটি যোধপুরকে বলছি। আমি কয়েকটা পয়েন্ট বলবো, সেটা তার সঙ্গে বলছি, তার আগে দেখে নিই আমরা এই কোশ্চেনের ব্যাখ্যাটা একটু দেখে নিই। তাহলে আমরা কি বলি, এখানে গোয়ালিয়রকে বলছি আমরা সিটি অফ মিউজিক হিসেবে ডিফাইন করছি। গোয়ালিয়রকে বলছি আমরা কি তোমার সিটি অফ মিউজিক বলছি। আচ্ছা, এইবার একটা পয়েন্ট দেখো, এই যে তোমার গোয়ালিয়রে এত বড় একটা সম্মেলন অনুষ্ঠিত হলো, তাই তো? এটা মধ্যপ্রদেশে বললাম এইটা। আচ্ছা, এর সঙ্গে একটা বিষয় আমরা দেখে রাখবো, এই যে তোমার উম তবলা, এই যে তবলা এনসেম্বল যেটা হলো, মানে তবলা, মানে তবলা যারা পারফর্ম, ওদের একটা সম্মেলন হলো বলতে পারি আমরা। এই যে তবলা যেটা বলছি, আমরা এখানে অনেক সময় কোশ্চেন পাই যে ভারতবর্ষে ভারতবর্ষে আমরা কোন ব্যক্তিকে কোন ব্যক্তিকে ডিফাইন করে থাকি তোমার কাছে, বা কোন ব্যক্তিকে ডিফাইন করে থাকি গড অফ তবলা হিসাবে? তবলার ঈশ্বর কাকে বলা হয়? তবলার ঈশ্বর কাকে বলা হয়? অনেক সময় কোশ্চেনটা দিয়ে দেয়, তবলার ঈশ্বর কাকে বলা হয়? মনে রাখবে, জাকির হোসেনকে বলা হয়। জাকির হোসেনকে বলা হয় তোমার কাছে গড অফ তবলা। গড অফ তবলা আমরা কাকে বলছি? ওস্তাদ জাকির হোসেনকে। ওস্তাদ জাকির হোসেনকে বলি আমরা, মানে তবলার তোমাকে ঈশ্বর বলছি আমরা। হ্যাঁ, অনেক সময় কোশ্চেনে জাকির হোসেন, রুকসানা, অনেক সময় কোশ্চেন দেয় জাকির হোসেন এই নামটা, এই নামটা তোমাকে যে কোন তোমাকে ফিল্ডে বিখ্যাত, অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়। তো আমরা পেয়ে গেলাম জাকির হোসেন এই নামটা কার সঙ্গে যুক্ত? এটা তবলা, গড অফ তবলা বলছি আমরা, গড অফ তবলা বলছি। ওকে। আচ্ছা, আরেকটা বিষয় দেখবে, এই জাকির হোসেন যে নামটা পাচ্ছি আমরা, ইন্ডিয়ান তবলা প্লেয়ার এবং অলসো কম্পোজার। যদি বলা হয় জাকির হোসেন, উনি উনি হচ্ছে কোন স্টেট থেকে বিলং করতেন? জাকির হোসেন কোন স্টেট থেকে বিলং করতেন, মানে জন্ম কোথায় জাকির হোসেনের? অ্যাকচুয়ালি উনি কিন্তু মনে রাখবে তোমার যে মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্র। হুম, এটা আমরা এমটিএস এই কোশ্চেনটা পেয়েছিলাম একটা একটা পার্টিকুলার সময়। ঠিক আছে, মহারাষ্ট্র, MAHRASTHR, মহারাষ্ট্রে ইনার অরিজিনটা। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আমরা জাকির হোসেন সম্বন্ধে কয়েকটা পয়েন্ট দেখে নিই। জাকির হোসেন এই যে বলছি, ইনি একজন বিখ্যাত ব্যক্তিত্বের সন্তান। কার? হ্যাঁ, একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তোমার নামটা তো শুনেছো, যিনিও এই তবলা বাজানোর সঙ্গে যুক্ত, উস্তাদ আল্লাহ রাখা কুয়ারশি। হ্যাঁ, ইনার হচ্ছে, ইনার এল্ডেস্ট সন হচ্ছে তোমার হচ্ছে জাকির হোসেন। তাহলে কি পেলাম? উস্তাদ আল্লাহ রাখা, হ্যাঁ, আর এন কে এইচ রাখা কুয়ারশি, QUAR, সরি, QURESHI, বা উস্তাদ আল্লাহ রাখার নামটা মনে রাখলে চলবে। QUQURESH, কুরেশি। হুম, ইনি কোন ফিল্ডে যুক্ত? ইনিও তোমার একজন বিখ্যাত তবলা প্লেয়ার। ইনি একজন বিখ্যাত তবলা প্লেয়ার।
ঠিক আছে। হুম। আচ্ছা। এবং তোমার রবিশঙ্করের সঙ্গে ইনি প্রচুর মাত্রায় তোমার হচ্ছে যে তবলা সঙ্গ দিয়েছিলেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে ইনি হচ্ছেন ফাদার, ইনি হচ্ছেন সন। হুম। এলডেস্ট সান, লিখলেন না সান। ঠিক আছে। তো ইনি কোন ফিল্ডে যুক্ত? ইনি হচ্ছেন আল্লাহ রাখার, ইনি হচ্ছেন তবলা প্লেয়ারের সঙ্গে যুক্ত। আচ্ছা, আমি যে নামটা বললাম, যে ইনি বহু মঞ্চে বহু ক্ষেত্রে তোমার হচ্ছে যে বহু ক্ষেত্রে ইনি রবিশঙ্করের সঙ্গে, পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে সঙ্গ দিয়েছেন। এই যে পণ্ডিত রবিশঙ্কর যেটা পাচ্ছি আমরা, ইনি কোন ফিল্ডে বিখ্যাত? পণ্ডিত রবিশঙ্কর কোন ফিল্ডে বিখ্যাত? ইনি একজন বিখ্যাত তোমার হচ্ছে যে ইনি একজন বিখ্যাত তোমার হচ্ছে যে সিতার বাদক, তাই তো? সিতারের সঙ্গে যুক্ত। হুম। অর্থাৎ ইনি একজন বিখ্যাত সিতার বাদক। তোমরা আনসার দাও। সিতারিস্ট। সিতারের সঙ্গে সিতার। হুম। এই, ইনি যে বিখ্যাত সিতার বাদক, পণ্ডিত রবিশঙ্কর, রূপসানা। হুম। সিতার বাদক, সিতারিস্ট। আচ্ছা, আমরা যে পয়েন্ট আমরা আসছিলাম, যে উস্তাদ জাকির আলী খান সম্বন্ধে আমরা জাকির আলী, জাকির হোসেন সম্বন্ধে বললাম। জাকির হোসেন সম্বন্ধে আমরা এই পয়েন্টটা পেলাম। ঠিক আছে। আচ্ছা, এইবার একটা পয়েন্ট আমরা আসবো। এই যে তোমার বললাম গড অফ তবলা, তোমার হচ্ছে যে উস্তাদ, হ্যাঁ, জাকির হোসেন তোমার জাকির হোসেন তোমার হচ্ছে যে পদ্মশ্রী পেয়েছেন, 2023-এ পদ্মভূষণ পেয়েছেন। অনুবাদ, 2023-এ উনি পদ্মভূষণ পেয়েছেন। আহ হ্যাঁ, গ্র্যামি অ্যাওয়ার্ডস পেয়েছেন। গ্র্যামি হচ্ছে 2009-এ, এখন না, আগে। হুম। ঠিক আছে। আচ্ছা, পদ্ম পদ্মবিভূষণ 2023-এ, এটাকে মনে রাখো, 2023-তে ইনি পেয়েছিলেন পদ- পদ্ম তোমার হচ্ছে বিভূষণ। BHU ভূষণ, বিভূষণ, BHUSHN। ওকে। 2000 মানে এর আগে উনি পদ্মশ্রী অনেক আগে পেয়েছিলেন, পদ্মভূষণ পেয়েছেন। মানে আমরা যে পরপর যদি যাই আমরা, বা যদি ওপর থেকে নামি, তোমার হচ্ছে যে একবার টপ প্রাইজ কোনটা আছে আমাদের দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটা? ভারতরত্ন। তারপরে কি আছে? পদ্মবিভূষণ। তারপরে কি পাচ্ছি আমরা? পদ্মভূষণ। তারপরে পদ্মশ্রী। অলরেডি ইনি কিন্তু পদ্মশ্রী পেয়েছেন। ওকে। অনেক আগে, 1988-এ, 1988 সালে। পদ্মভূষণ পেয়েছেন 2002 সালে। এবং লাস্ট 2023-এ উনি পেলেন পদ্মবিভূষণ। 2023-তে ইনি পেলেন পদ্মবিভূষণ। যেটা তুমি হ্যাঁ, এইবার না, তোমার হচ্ছে রূপসানা, তোমার হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড যেটা বলছো, উনি ওটা পেয়েছিলেন 2009 সালে। ঠিক আছে। হ্যাঁ, গ্র্যামি অ্যাওয়ার্ডটা উনি পেয়েছেন 2009 সালে। GRAMMY, গ্র্যামি অ্যাওয়ার্ডটা এটা পেয়েছিলেন 2009 সালে। ওকে। অনেক আগে। হুম। আচ্ছা, এইগুলো কিন্তু ট্র্যাডিশনাল যে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো। ঠিক আছে। হ্যাঁ। আহ 2000, মানে গ্র্যামি অ্যাওয়ার্ড 2023-এ পেয়ে, 2024 এতে মানে এই বছরে, আহ দাঁড়াও, ওনার মনে করতে হবে, মনে করি আমি একটু। হ্যাঁ, 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 এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হুম, 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 হুম। 2024-এ পেয়েছেন। হুম, হুম, হুম। এক্স্যাক্টলি। 2009 উনি লাস্টলি প্লেন অলসো ইন, হ্যাঁ, হ্যাঁ, অলসো ইন 2024। হুম, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হুম, হুম, এইবারও পেয়েছে অলসো ইন 2004। ঠিক আছে। হুম। 2024-এ উনি গ্র্যামি অ্যাওয়ার্ডটা পেয়েছেন। হুম। আচ্ছা, তিনটে তিনটে পেয়েছেন, তিনটে। এটা হচ্ছে থার্ড। হুম, হুম। এটা হচ্ছে থার্ড টাইম। এটা হচ্ছে থার্ড টাইম। প্রথমবার পেয়েছেন 2009 সালে,
এটা থার্ড টাইম। আচ্ছা, যেটা বললাম একটু দেখে নিই আমরা, যে গড অফ তবলা, গড অফ তবলা আমরা কাকে বলছি? তোমার হচ্ছে যে উস্তাদ জাকির হোসেন খানকে জাকির হোসেনকে বলছি। উস্তাদ জাকির হোসেনের পিতাকে ওস্তাদ আল্লাহ রাখা, যিনি তবলা বাদক, মানে তবলা বাদক, ইনিও তবলা বাদক। এনার মহারাষ্ট্র স্টেট থেকে বিলং করছে, মহারাষ্ট্র স্টেট থেকে জন্ম, হচ্ছে মহারাষ্ট্র স্টেটে। আচ্ছা, ইনি হচ্ছেন উস্তাদ আল্লাহ রাখা হচ্ছে ফাদার, যিনি বহু তোমার হচ্ছে যে সঙ্গ দিয়েছেন পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে। রবিশঙ্কর একজন কি বিখ্যাত তোমার সিতার, তোমার সিতারিস্ট, একজন বিখ্যাত সিতার বাদক, ঠিক আছে, মানে বাদক। ওকে। আচ্ছা, যেটা বললাম 2023-এ ওস্তাদ জাকির হোসেন উনি কি পেলেন? পদ্মবিভূষণ পুরস্কারে পুরস্কৃত হলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। 2024 সালে, 2024 সালে উনি তৃতীয়বার, থার্ড টাইম, থার্ড টাইম উনি তোমার কি পেলেন? তোমার হচ্ছে গ্র্যামি পুরস্কারটা, গ্র্যামি অ্যাওয়ার্ডটা পেলেন। এই এই তো কদিন আগে দিল, এক্সাক্ট আমার মনে পড়ে কদিন আগে, ফেব্রুয়ারি মাসে দিয়ে, ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি তোমার হচ্ছে ফার্স্ট সেকেন্ড উইকে, প্রথম দিকে দিয়েছেন। হুম। তাহলে গ্র্যামি অ্যাওয়ার্ড প্রথম 2009-এ পেয়েছেন, অলসো ইন 2024, এটা হচ্ছে থার্ড টাইম। হলো। আচ্ছা, এইবার একটা প্রসঙ্গ দেখো, আমরা তোমার হচ্ছে যে ওস্তাদ জাকির আলী খান সম্বন্ধে বললাম। ওকে। আচ্ছা, এইবার একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট আমরা দেখব, যে তোমার কাকে আমরা, সেকেন্ডটা পেয়েছিল তোমার 2013-14 সময় পেয়েছিল আর কি আমরা। হ্যাঁ। আচ্ছা, যেটা আমরা, যেটা আমরা বলবো, এটা বললাম গড অফ তবলা বলছি। যদি বলা হয় হু ইজ দ্য ফাদার অফ তবলা, ফাদার অফ তবলা কাকে বলছি আমরা? তবলার জনক কাকে বলা হয়? তবলার জনক কাকে বলা হয়? মনে রাখবেন, গডের বাবা, অর্থাৎ গড অফ তবলা, তার বাবা হচ্ছে কি তোমার আল্লাহ রাখা। ঠিক আছে। যিনি, যিনি হচ্ছেন তোমার হচ্ছে যে, যিনি তোমার হচ্ছে যে, যাকে আমরা মানে মানে ডেকে থাকি ফাদার অফ তবলা হিসাবে। ঠিক আছে। তাহলে আল্লাহ রাখা। হুম। হ্যাঁ হ্যাঁ, অপর না, আল্লাহ রাখাকে বলা হয় ফাদার অফ তবলা, আল্লাহ রাখাকে বলা হয়। হুম। আল্লাহ রাখা কুরেশি। ঠিক আছে। ওস্তাদ আল্লাহ রাখা কুরেশি, KUERSHI, কুরেশি। আল্লাহ রাখা কুরেশিকে বলা হয় ফাদার অফ তোমার হচ্ছে যে তবলা। এটা ভালো করে কনসেন্ট্রেশন দাও। ফাদার অফ তবলা আর গড অফ তবলা। ফাদার অফ তবলা বাবাকে বলছি, আর গড অফ তবলা তার পুত্রকে ডিফাইন করছি। ওকে। আচ্ছা, আরেকটা বিষয় একটু আমরা আসবো। এই যে আমরা যে পয়েন্টটা বললাম, হুম, এই যে আমরা যে পয়েন্টটা পেলাম জাকির, জাকির হোসেন সম্বন্ধে বললাম। আচ্ছা, আহ নেক্সট আমাদের প্রসঙ্গটা কি ছিল? কোশ্চেনে, কোশ্চেনে একটা বিষয় তোমার ছিল, তবলা নিয়ে কিছু পয়েন্ট আলোচনা করলাম। আর একটা বললাম তোমার যে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে তোমার হচ্ছে যে আমরা দেখলাম এই প্রোগ্রামটা এনরোল হলো, অর্থাৎ গিনিস ওয়ার্ল্ড রেকর্ড, আমরা রেকর্ড একটা পাচ্ছি। হুম। আমরা দেখে রাখবো এই গিনিস ওয়ার্ল্ড রেকর্ডটা কি, বা এটা কি, এটা কবে থেকে প্রথম তোমার হচ্ছে যে এটা চালু হয়েছিল। মনে রাখবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড যদি বলা হয় প্রথম, প্রথম তোমার হচ্ছে যে এইটা এর ইনসেপশনটা, এর তোমার হচ্ছে যে প্রথম বাস্তবায়নটা, এই রেকর্ড প্রথম কবে থেকে শুরু হয়েছিল। মনে রাখবে দ্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, হ্যাঁ, একটা বই প্রতি বছর পাবলিশড হয়, এবং যাকে বলছি দ্য গিনিস বুক অফ রেকর্ড বলছি আমরা। ওকে। এইটা মনে রাখবেন, তোমার হচ্ছে প্রথম এটা পাবলিশড হয়েছিল 1955, 1955 সালে, গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। ওকে। অর্থাৎ লিখিত একটু পয়েন্টটা, এই পয়েন্ট একটু প্রসঙ্গে মনে রাখবে। হ্যাঁ। গিনিস, দ্য GUINE, গিনিস বুক অফ রেকর্ডস, বুক অফ রেকর্ডস। হ্যাঁ। আচ্ছা, যদি বলা হয় এটা কোন কান্ট্রি থেকে পেশ হয়, এখন, এখন এটা মনে রাখবে একটা ব্রিটিশ, একটা ব্রিটেনের একটা তোমার হচ্ছে একটা প্রকাশনার পক্ষ থেকে এটা পেশ করা হয়। প্রথম কবে হয়েছিল? 1955 সালে হয়েছিল। ফার্স্ট হয়েছিল 1955, প্রথম হয়েছিল 1955, যেখানে সারা বিশ্বের, সারা বিশ্বের তোমার হচ্ছে যে
সব থেকে তোমার হচ্ছে যে মানে গুরুত্বপূর্ণ, মানে সব থেকে আশ্চর্যজনক বিষয়গুলোকে, সব থেকে বৃহৎ বিষয়গুলোকে এখানে তোমার কি করা হয়, রেকর্ড করা হয়। শুধুমাত্র মনে রাখবেন, শুধু হিউম্যান অ্যাচিভমেন্ট নয়, হিউম্যান অ্যাচিভমেন্টের সঙ্গে সঙ্গে ন্যাচারাল ওয়ার্ল্ডেও বিভিন্ন বিষয় এখানে তোমার হচ্ছে যে কন্টিনিউ করা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এইবার যদি বলা হয় বর্তমানে, এই বর্তমানে তোমার হচ্ছে এটা কোন কান্ট্রি থেকে এটা প্রকাশ করা হয়, অবশ্যই এখন কিন্তু মনে রাখবে ইউকে, অর্থাৎ ব্রিটেন থেকে। ইউকে অর্থাৎ ব্রিটেন থেকে এটা কিন্তু প্রকাশ করা হয়েছে। ফার্স্ট তোমার ফার্স্ট এডিশনটা ছিল, ফার্স্ট এডিশন যেটা পাবলিশড হয়েছিল 1955। হুম। ঠিক আছে, 1955 সালে দ্য গিনিস বুক অফ রেকর্ড, বা দ্য অপর নাম যেটা বলছি আমরা, দ্য ওয়ার্ল্ড গিনিস বুক যেটা বলছি আমরা, বা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড যেটা বলছি, এইটা প্রথম তোমার শুরু হয়েছিল 1955 সালে। হুম। কারেন্টলি এটা পাবলিশ ফ্রম দ্য, পাবলিশড ফ্রম ইউকে, ইউকে থেকে এটা প্রকাশিত হয়। ঠিক আছে। হুম। আরেকটা পয়েন্ট বলবো, যারা সিজিএল এর পরীক্ষার্থী বা সিজিএল এর পরীক্ষার্থী, হ্যাঁ, এর সঙ্গে জাস্ট একটু মনে রাখবা, যদি বলা হয় এই যে একটা বার্ষিক একটা প্রকাশিত বই, হুম, যেটা হিউম্যান তোমার হচ্ছে যে হিউম্যান অ্যাচিভমেন্ট, এর সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে যে এক্সট্রিমস অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, এর সম্বন্ধে এগুলো এগুলো মানে একটু তোমার পাবলিশ করা হয়। যদি বলা হয় এই যে তোমার যে বইটা, এই বইটা যদি বলা হয় প্রথম 1955 সালে তোমার হচ্ছে যে এটা পাবলিশড হয়েছিল, এই যে একটা কনসেপ্ট, একটা এটা মানে কনসেপ্টটা নিয়ে আসছে, পাবলিশড হচ্ছে, কাদের দ্বারা পাবলিশড হয়েছিল? দুজন যমজ ভাই, একজন নারিস আর একজন রস ম্যাকওয়াটার, এরা মিলে এটা পাবলিশ করেছিল। ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা প্রথম এডিশনটা, বা এই যে কনসেপ্টটা, যে একটা ওয়ার্ল্ডের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষের তোমার হচ্ছে যে অ্যাচিভমেন্ট, বা তোমার হচ্ছে যে ন্যাচারাল এক্সট্রিম, তোমার হচ্ছে যে এক্সট্রিমস অফ ন্যাচারাল ওয়ার্ল্ড, এখানে রেকর্ড মেনটেন করা হয় প্রতি বছরে। এই যে একটা ভাবনা এবং ভাবনার বাস্তবায়ন, গিনিস বুক অফ রেকর্ড 1955 সালে হয়েছিল, এটা কাদের দ্বারা হয়েছিল? তো এটা মনে রাখবেন। এক মানে ইয়ে মানে এটা এই যে এই যে কনসেপ্টটা, এই যে রেকর্ড মেনটেন করব, এটা কারা করেছিল প্রথম, বা প্রথম এডিশনটা কাদের দ্বারা হয়েছিল? দুটো যমজ ভাই। ঠিক আছে। একজন হচ্ছে ন্যারিস, লিখে দিচ্ছি পয়েন্টটা, একজন হচ্ছে তোমার হচ্ছে যে নারিস, NORIS, নারিস, অ্যান্ড অ্যান্ড হচ্ছে রস, রস তোমার হচ্ছে যে ওর নাম তোমার ছিল ম্যাক ওয়াটার, ম্যাক ওয়াটার, WHITER। মানে যদি বলে এই যে একটা কনসেপ্ট, এই ইজ ইট ক্লিয়ার যে গিনিস বুকের ব্যাপারটা বোঝা গেল, গিনিস বুকের ব্যাপারটা, হ্যাঁ। ঠিক আছে, রেকর্ড একটা বিশ্বের তোমার হচ্ছে যে মানে মানব মানে হিউম্যান অ্যাচিভমেন্ট কোন একটা বছরে, এবং এক্সট্রিমস অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড কোন একটা বছরের একটা রেকর্ড মেনটেন করা হচ্ছে। ঠিক আছে, এই যে একটা কনসেপ্ট, এটা আমার পিছনে গল্প আছে একটা, এই গল্পটা বলছি না, এটা কনসেপ্ট, এই যে কনসেপ্ট এবং সেটাকে প্রতি রেকর্ড মেনটেন করা, সেটা প্রথম পাবলিশ করা, এটা কাদের দ্বারা হয়েছিল? নারিস অ্যান্ড তোমার হচ্ছে যে রস ম্যাকুলটার, MCWHITER, দুজন তোমার হচ্ছে যে ওই যমজ ভাই মিলে এইটা তোমার হচ্ছে যে মানে প্রথম পাবলিশড হয়েছিল। হুম। ঠিক আছে। ফাউন্ডেড বাই, ফাউন্ডেড বাই, বাই হুম দিস ওয়াজ ফাউন্ডেড। হলো রূপসানা? হয়েছে? হলো? আরেকবার দেখি, আগে বলে দিই, গিনিস বুক অফ রেকর্ডস বা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড, ঠিক আছে, এই ইনসেপশন কবে হয়? 1955 সালে। কাদের দ্বারা হয়েছিল? নরিস অ্যান্ড রোজ ম্যাকওয়াটার। হুম। এটা এখন বর্তমানে কোথা থেকে পাবলিশড হয়? এটা এটা পাবলিশ ফ্রম দ্য ইউকে, পাবলিশ ফ্রম দ্য ইউকে। হুম। ওকে। ওই জিম, এখন 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 যারা পাবলিশ করে ওদের হচ্ছে গ্রুপ হচ্ছে তোমার হচ্ছে জিম, জিম তোমার হচ্ছে পার্টিশন গ্রুপ। ইউকের একটা গ্রুপ আছে, ইউকে তোমার হচ্ছে একটা পাবলিশার্স, পাবলিশার, যার নাম হচ্ছে তোমার হচ্ছে জিম, জিম পার্টিশন, PATTISON, পার্টিশন গ্রুপ, এরা এরা পেশ করে। ওকে। আচ্ছা, আমরা এখানে আরেকটা পয়েন্ট বললাম খুব ভাইটাল, সিটি অফ মিউজিক, গোয়ালিয়রকে বলছি। হুম। আমি
তোমাদের গোটা 10 কোশ্চেন করছি, প্রত্যেক আনসার দাও তো, জাস্ট 10টা কোশ্চেন আনসার দেবে, যেটা খুব পরীক্ষায় দেওয়ার মতো থেকে যাচ্ছে ট্র্যাডিশনাল জিকে। এই প্রশ্ন তুমি ভালো পেয়েছে একটা জিনিস একটা, ওকে, আনসার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, যদি বলা হয় হোয়াইট সিটি কাকে বলি আমরা, ভারতের কোন শহরকে বলা হয় হোয়াইট সিটি? হোয়াইট সিটি কাকে বলি আমরা? হোয়াইট সিটি কাকে বলি আমরা? বলো। হোয়াইট সিটি, এইটা মনে রাখবেন। আমরা যেমন গোলাপি শহর পেয়েছি, ব্লু সিটি পেয়েছি, ওকে, এরকম মনে রাখবেন। তোমার হচ্ছে যে ওই রাজ্যেরই একটা শহর, যার নাম হচ্ছে উদয়পুর। UDAI, উদয়পুরকে বলা হয় হোয়াইট সিটি। উদয়পুরকে বলা হয় হোয়াইট সিটি, গুজরাটকে না, উদয়পুরকে বলা হয় হোয়াইট সিটি। আর গুজরাট তো স্টেট, রূপসানা। গুজরাটের আহমেদাবাদ কি বলা হয়? হুম, এই বাকি আনসার কোথায় গেল গো? এটা অনেক সময় প্রশ্ন আমরা পরীক্ষায় পেয়েছি, আহমেদাবাদ গুজরাটকে আমার অপর নাম কি, নিক নেমটা কি? হুম, গুজরাট তোমার হচ্ছে গুজরাট আহমেদাবাদের, হ্যাঁ এক্স্যাক্টলি, সিটি অফ লেকও বলা হয় একে। হোয়াইট সিটি, অলসো কল্ড সিটি অফ লেকও বলা হয়, সিটি অফ লেকও বলা হয়। আচ্ছা, আহমেদাবাদকে একটা নামে তোমার হচ্ছে যে ডিফাইন করা হয়, যেটাকে বলা হয় তোমার হচ্ছে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, ম্যানচেস্টার বলা হয়। এটা বহুবার পরীক্ষায় এসছে, ম্যানচেস্টার বলা হয়, MANCHESTER, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। আচ্ছা, এটা বহুবার পরীক্ষায় এসছে। হুম, এইটা বহুবার পরীক্ষায় এসছে। বলো দেখি তো, এইটা ছাড়া আর কি নামে ডিফাইন করা হয়? ধর এটা অপশনে নেই, ম্যানচেস্টার অফ অপশনে নেই, এইটা মনে রাখবে। এটার অপর নাম কি বলা হয়? এর অপর একটা নাম আছে, আর একটা তোমার জায়গার নাম দিয়ে ডিফাইন করা হয়, যেমন ম্যানচেস্টার একটা পাচ্ছি, আর একটা জায়গার নাম দিয়ে বলা হয় কি সেটা, এটাকে অপর নাম বলা হয় তোমার হচ্ছে ভারতের বোস্টন বলা হয়। হুম, বোস্টন অফ, না ডায়মন্ড সিটি না, সুরাটকে সব নাম। বোস্টন অফ ইন্ডিয়া। বোস্টন অফ ইন্ডিয়াকে বলা হয় তোমার হচ্ছে যে এই আহমেদাবাদকে বলা হয়। আর একটা নামকরণ করা হয়, যেটা পরীক্ষা ইদানিং দিচ্ছে, মানে সেন্ট্রাল পরীক্ষার কোশ্চেনটা পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, তার আগে বলো তো এই বোস্টনটা এটা কোথায় অবস্থিত? বোস্টনটা কোথায় অবস্থিত? হ্যাঁ, বস্টন কোথায় অবস্থিত? এক্স্যাক্টলি। হুম, ইউনাইটেড স্টেটস। আচ্ছা, আচ্ছা, যেটা তুমি যেটা বললে, হ্যাঁ এক্স্যাক্টলি, শবনম। হুম, সিটি অফ বস্টন। আচ্ছা, আচ্ছা, আরেকটা বিষয় বলো, যেটা আমরা বললে না তোমার হচ্ছে যে সিটি অফ ডায়মন্ড, ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া কাকে বলে? সুরাটকে বলা হয়। ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া এটাকে বলা হয় সুরাটকে। ডায়মন্ড, আই DIAMOND, ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া, এটা বলা হয় কাকে? এটা বলা হয় সুরাটকে বলা হয়, এটা বলা হয় সুরাটকে বলা হয়। হ্যাঁ, এবং সুরাটকে বলে ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া। আচ্ছা, যেটা বললাম যে আহমেদাবাদ গুজরাট যেটা পাচ্ছি আমরা, হুম, ম্যানচেস্টার বললাম, বস্টন বললাম, আর একটা নামে ডিফাইন করা হয়, মনে রাখবে, ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার্ল্ড হেরিটেজ সিটি কোনটা? এই আহমেদাবাদ। ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার্ল্ড হেরিটেজ সিটি। ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার্ল্ড হেরিটেজ সিটি কোনটা? মনে রাখবে, তোমার হচ্ছে যেটা বলছি আমরা, তোমার হচ্ছে যে এই তোমার আহমেদাবাদকে বলা হয়। ঠিক আছে। হুম, আচ্ছা, নেক্সট।
বলো, নেক্সট কোশ্চেন গেল। আচ্ছা, এটাও খুব পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয়। আমরা কোন সিটিকে ডিফাইন করে থাকি, কোন সিটিকে ডিফাইন করে থাকি ডেকান সিটি অফ ইন্ডিয়া? হুইস ডেকান কুইন? QUEEN। কোন সিটিকে বলছি আমরা ডেকান কুইন বলছি? আমরা কোন সিটিকে বলছি আমরা ডেকান কুইন বলি? হ্যাঁ, ডেকান কুইন মহারাষ্ট্রের একটা শহর। পুনেকে বলা হয়, পুনেকে বলা হয় ডেকান কুইন, ডেকান কুইন অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে। আচ্ছা, ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলছি আমরা? ওয়াইন ক্যাপিটাল, ওয়াইনের তোমার হচ্ছে যে মানে রাজধানী, ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এইটা বলা হয় তোমার একই রকম আনসার। মহারাষ্ট্রে অবস্থিত, যেটা হচ্ছে নাসিককে বলা হয়, নাসিককে বলা হয় NASHI কে, নাসিককে বলা হয় ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ঠিক আছে। হুম। আচ্ছা, নেক্সট তোমার যেটা বলছি আমরা, স্কটল্যান্ড অফ ইন্ডিয়া কাকে বলা হয়? স্কটল্যান্ড অফ ইন্ডিয়া, এটা তোমরা আনসার করবে। না, সিমলাকে নয়, স্কটল্যান্ড অফ ইন্ডিয়া কর্ণাটকের একটা জায়গা, কর্ণাটকের একটা জায়গা যাকে বলা হয় স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। কাকে বলা হয় স্কটল্যান্ড অফ ইন্ডিয়া? কুর্গকে বলা হয়, কুর্গ। এক্স্যাক্টলি, COORG। এগুলো ভালো করে মনে রাখবেন। আচ্ছা, সিটি অফ প্যালেস কাকে বলা হয়? সিটি অফ প্যালেসেস, সিটি অফ প্যালেসেস, PLACS, সিটি অফ প্যালেসেস কাকে বলা হয়? সিটি অফ প্যালেসেস, অবশ্যই হ্যাঁ, সব নাম। সিটি অফ প্যালেসেস, সিটি অফ জয়, সিটি অফ প্যালেসেস, সিটি অফ জয় কলকাতাকে বলা হয়, কলকাতাকে বলা হয় সিটি অফ প্যালেসেস, সিটি অফ জয়। হুম, সিটি অফ জয়। এই সবারই তো পরীক্ষায় সামনে, খুব ভালো করে দেখো এটা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি, আর কিছু, আর কিছু ধরবো, আর কিছু ধরবো? হ্যাঁ, ইয়েস অর নো, না সেকেন্ড কোশ্চেন চলে যাবো? যেগুলো খুব পরীক্ষায় দেওয়ার মতো কিছু প্রসঙ্গ, স্যার। প্যালেস, প্যালেস, সিটি অফ প্যালেস, প্রচুর প্যালেস আছে এখানে। আচ্ছা, আর কটা ধরি নাকি, আর কটা ধরি বা প্র্যাকটিস করি আমরা? আচ্ছা, যদি বলা হয় ল্যান্ড অফ, আমরা বললাম ডায়মন্ড সিটিকে বলছি আমরা, ডায়মন্ড সিটিকে বললাম ডায়মন্ড সিটি, সিটি অফ ডায়মন্ড কাকে বললাম? সুরাটকে বললাম, তাই তো, সিটি অফ ডায়মন্ড। এবার যদি কোশ্চেন দেয়, যদি কোশ্চেন দেয় ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড কাকে বলা হয়? ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড, ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড কাকে বলা হয়? না না, ওটা তো বললাম, ওটা তো বললাম সুরাটকে বললাম, তোমার হচ্ছে যে সিটি অফ ডায়মন্ড আসানসোলকে বলা হয়, পশ্চিমবঙ্গের এক্স্যাক্টলি আনসার হচ্ছে আসানসোলকে বলা হয়। হ্যাঁ, আসানসোলকে বলা হয়, এটা হচ্ছে, ওটা হচ্ছে ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড। এভরিবডি ইজ ইট ক্লিয়ার? অপর্ণা, এটা বলছি ব্ল্যাক ডায়মন্ড, কালো হীরের শহর কাকে বলছি আমরা? কালো হীরের শহর কাকে বলছি আমরা? ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, কালো হীরের শহর হচ্ছে আসানসোলকে বলা হয়। হুম। আচ্ছা, সিটি অফ ফেস্টিভ্যাল, পরীক্ষা আমরা কোশ্চেন পেয়েছি PSC পরীক্ষাতে, সিটি অফ ফেস্টিভ্যাল কাকে বলা হয়? সিটি অফ ফেস্টিভ্যাল বলা হয় তোমার হচ্ছে তামিলের একটা শহরকে, তামিলের একটা শহর মাদুরাইকে বলা হয়, মাদুরাই। হুম, মাদুরাইকে বলা হয় তোমার হচ্ছে সিটি অফ ফেস্টিভ্যাল। হুম। আচ্ছা, হলো সিটি অফ ফেস্টিভ্যাল, অপর্ণা, সিটি অফ ফেস্টিভ্যাল মাদুরাইকে বলা হয়, সিটি অফ ফেস্টিভ্যাল মাদুরাইকে বলা হয়। হুম। আচ্ছা, আচ্ছা, আমরা বললাম ম্যানচেস্টার অফ ইন্ডিয়া কাকে বললাম আমরা? ম্যানচেস্টার অফ ইন্ডিয়া কাকে বললাম? প্রত্যেক আনসার দাও। একটু আগেই বললাম ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। হুম।
ম্যানচেস্টার অফ ইন্ডিয়া আগে বললাম, গুজরাটের আহমেদাবাদকে যেটা বলে ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া। ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া, ম্যানচেস্টার, CHES, ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, ম্যানচেস্টার, CHESTER, ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া। রাজু, ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া, এক্স্যাক্টলি কোয়েম্বাটুরকে বলা হয় তামিলনাড়ু, সাউথ ইন্ডিয়ার ম্যানচেস্টারকে বলছি আমরা, কোয়েম্বাটুরকে বলা হয়, COIM, কোয়েম্বাটুর, কোয়েম্বাটুরকে বলা হয়, কোয়েম্বাটুরকে বলা হয়, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, 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 হ্যাঁ, কাশ্মীরকে, এক্স্যাক্টলি কাশ্মীরকে বলা হয়। না না, কাকে বলা হয়, কোন শহরকে বলা হয়, আছে নয়, হ্যাঁ, কাশ্মীরকে বলা হয় সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, কাশ্মীরকে বলা হয় সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, আর শিলং যেটা বলছে না, শিলং, একটা বলে শিলং নিয়ে তুমি লিখছিলে, শিলংকে বলা হয় স্কটল্যান্ড অফ ইস্ট বলা হয়, শিলংকে বলা হয় স্কটল্যান্ড অফ ইস্ট, হুম, স্কটল্যান্ড অফ ইস্ট বলা হয়, ঠিক আছে। হুম। আকাশ কি বলছো? মনে রাখবে, তোমার এই হিমাচল প্রদেশে আছে সব নাম, হ্যাঁ, এই যেটা মনে রাখো, মানে অরিজিনালি আমরা প্রথম থেকে মানে বহুত দিন আগে থেকে কি করছি আমরা, সেই কাশ্মীরকে আমরা বলি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়ার সঙ্গে কম্পেয়ার করতে থাকি, ওটা কি বলে থাকি। এবার যদি আমরা ইদানিং টাইম কি করছি আমরা, হিমাচল প্রদেশের তোমার হচ্ছে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়ার একটা প্রসঙ্গ আমরা পাই, হ্যাঁ, হাবলা, এক্স্যাক্টলি ওইটা হচ্ছে সুইজারল্যান্ড অফ ইস্ট বলা হয়, হাবলাংকে বলা হয় সুইজারল্যান্ড অফ ইস্ট। আচ্ছা, সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, এটা কি বলবে তাহলে তোমার হচ্ছে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, এটা হচ্ছে তোমার মানে কাশ্মীরকে বলা হয়। ওকে, আর এই হাবলং যেটা বলছো না, হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি এটা তো মনে রাখবে, এইটা তোমার যেটা হচ্ছে যে ওই তোমার উম এর অপর নাম যেটা বলা হয় হোয়াইট অ্যান্ট হিলক বলা হয়, এই হাবলং যেটা বলছো, HAL, HALF, আসামে, সরি নামটা ভুল বললাম, HAF, HAFLONG, হুম, এইটাকে তোমার অলসো নোন অ্যাজ দ্য হোয়াইট, সাদা পিঁমড়ে, হোয়াইট অ্যান্ড হিলক, হিলক, ঠিক আছে, হ্যাবলং। এটা কোথায় অবস্থিত, এটা এটা কোথায়? আসাম, মানে নতুন একটা, এটা যে নতুন একটা তোমার হচ্ছে এটা ভ্যালি একটা, যেখানে মাউন্টেন আছে, ল্যান্ডস্কেপ আছে, হিল আছে, হুম, হ্যাঁ, এক্স্যাক্টলি, হলো। আচ্ছা, যেটা বলছি তোমার হচ্ছে যে গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া, জয়সালমেরকে বলা হয়, গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া, জয়সালমেরকে বলা হয়। আচ্ছা, রুট অফ ইন্ডিয়া, কাকে বলা হয়? এগুলো একটু একটু আবার আমি আরেকবার রিভিশন দিয়ে দেবো, আরেকবার রিভিশন মনে থাকবে, আরেকবার রিভিশন দিয়ে দেবো, মনে থাকবে। এটা দুর্গাপুরকে বলা হয়, দুর্গাপুরকে, দুর্গাপুরকে বলা হয়, ওকে। আচ্ছা, আর শিলং কি বললাম, শিলংকে, শিলংকে কি বললাম, শিলং তোমরা যে বলছি যে পয়েন্টটা শিলং, হ্যাঁ, ওটাকে বলা হয় তোমার হচ্ছে যে স্কটল্যান্ড অফ ইস্ট বলা হয়, শিলংকে বলা হয় স্কটল্যান্ড, শিলংকে বলা হয় স্কটল্যান্ড অফ ইস্ট,
SCOTLAND, স্কটল্যান্ড অফ ইস্ট। আচ্ছা, এবার রিভিশন দিয়ে একবার। হুম। অবশ্যই বেঙ্গলে ভালো করে পড়বে, রিভিশন দিয়ে দিচ্ছে একবার। ঠিক আছে। আচ্ছা, রিভিশন দিই। হোয়াইট সিটি, সিটি অফ লেক। হোয়াইট সিটি, সিটি অফ লেক কাকে বলছি? উদয়পুরকে বলছি। আহমেদাবাদকে বলছি আমরা ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। গোল্ডেন সিটি হচ্ছে তোমার ইয়েকে বলা হয়, গোল্ডেন সিটি বলা হয় তোমার হচ্ছে যে জয়সালিমারকে। গোল্ডেন সিটি বলা হয় জয়সালিমারকে বলা হয়। গোল্ডেন সিটি, এইটা বলা হয় জয়সালিমারকে। ভেরি গুড। জয়সালিমারকে। জয়, JAI, জয়, SALIMAR, জয়সালমীরকে বলা হয়। ঠিক আছে। হুম। আচ্ছা, এগুলো বিভিন্ন তোমার হচ্ছে যে, বিভিন্ন তোমার হচ্ছে যে, এগুলো তোমার হচ্ছে যে ইয়ে, তোমার হচ্ছে যে পরীক্ষায় দিয়ে দেয়। আচ্ছা, আরেকটা, সুইট সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সুইট সিটি, সুইট সিটি, মিষ্টি শহর কাকে বলা হয়? মানে এটা বলা হচ্ছে এখন। একটা পার্টিকুলার তোমার হচ্ছে ফুডস এর জন্য বলা হয়। সুইট সিটি অফ ইন্ডিয়া। না 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 না, এটা সুইট সিটি মনে রাখবে, এইটা মেনলি বলা হয় তোমার হচ্ছে লিচুর জন্য বলা হয়, লিচু। হ্যাঁ, এটা হচ্ছে মুজাফফরপুর, বিহার। MUZA, মুজাফফরপুর। ওটা তো মিষ্টি আবিষ্কার, যেটা মানে রসগোল্লার যেটা সৃষ্টি, যেটা বলছো। হ্যাঁ, রসগোল্লা। মুজাফফরপুর কে বলা হয় সুইট সিটি অফ ইন্ডিয়া বলা হয়। হুম। ঠিক আছে। মানে মনে রেখো, এখানে প্রচুর মাত্রায় কি হয়, যে লিচুগুলো, লিচুগুলো তোমার খুব সুইট, খুব মিষ্টি বলে একে বলে সুইট সিটি অফ, মানে টেস্ট লিচু বলে নাম হচ্ছে সুইট সিটি অফ তোমার হচ্ছে যে ইন্ডিয়া বলা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বলো, কটন সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? কটন সিটি অফ ইন্ডিয়া। কটন সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? কটন সিটি অফ ইন্ডিয়া, এইটা মনে রাখবে। মহারাষ্ট্রে একটা শহর, মহারাষ্ট্রের শহর, যেন হচ্ছে আকোলা। AKOLA। আকোলা, এটা কোথায় এটা? এটা মহারাষ্ট্র। মহারাষ্ট্র, মহারাষ্ট্রের শহর আকোলা, যাকে বলে কটন সিটি অফ, কটন সিটি অফ তোমার হচ্ছে যে ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে। কটন সিটি অফ ইন্ডিয়া বলা হয়, মহারাষ্ট্রের আকোলাকে বলা হয়। হুম। আচ্ছা, আর ওটা কি বলছো, পুনে, পুনাকে বলা হয় তোমার হচ্ছে ডেকান কুইন বলা হয়। নাগপুরকে বলা হয় অরেঞ্জ সিটি। মৌমিতা, নাগপুরকে বলা হয় অরেঞ্জ সিটি। ঠিক আছে, নাগপুরকে বলা হয় অরেঞ্জ সিটি। কানপুরকে বলা হয় লেদার সিটি বলা হয়। কানপুরকে বলা হয় লেদার সিটি। কানপুরকে বলা হয় লেদার সিটি। লেদার সিটি বলা হয় কানপুরকে। ঠিক আছে। একবার এইগুলো রিভিশন হয়ে গেল একবার। হুম। আর কি, নাগপুরকে বলা হয়, নাগপুরকে বলা হয় অরেঞ্জ সিটি। অরেঞ্জ সিটি বলা হয়। আর হলো। হুম। আচ্ছা, গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত, বা কাকে বলা হয়, কোন শহরকে? গেটওয়ে অফ ইন্ডিয়া। গেটওয়ে অফ ইন্ডিয়া, আমরা আগে তো একটা পিসে পড়ে কোশ্চেনও পেয়েছিলাম গেটওয়ে অফ ইন্ডিয়া নিয়ে। আচ্ছা, গেটওয়ে অফ ইন্ডিয়া, এটা হচ্ছে মুম্বাই। আচ্ছা, এইখানে মনে রাখবে, এই যে সুইট সিটি অফ ইন্ডিয়া না, হ্যাঁ, এর অপর নাম এই যে মুজাফফরপুর, এর অপর নাম বলা হয় তোমার হচ্ছে যে, অপর নাম বলা হয় দ্য ল্যান্ড অফ লিচু। ল্যান্ড অফ লিচি বলা হয়। এর অপর নাম বলা হয় কি তোমার? ল্যান্ড অফ লিচি বলা হয়। LITCHI। হুম। হ্যাঁ, অনুবাদ। গেটওয়ে অফ ইন্ডিয়া, গেটওয়ে অফ ইন্ডিয়া বলছে তোমার হচ্ছে যে মুম্বাইকে। আর সিটি অফ সেভেন ল্যান্ডস, সেভেন আইল্যান্ড, সিটি অফ সেভেন আইল্যান্ড, সিটি অফ সেভেন আইল্যান্ড কোন শহরকে বলা হয়? কানপুরটা হচ্ছে লেদার, লেদারের, চামড়া। LEATHER, লেদার। আচ্ছা,
সিটি অফ সেভেন আইল্যান্ডস কাকে বলা হয়? এটা বলা হয় মুম্বাইকে বলা হয়, এটা বলা হয় মুম্বাইকে। ওকে, মুম্বাইকে বলা হয় সিটি অফ সেভেন আইল্যান্ড। আমরা পরীক্ষায় পিএসসি তে পেয়েছি ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটাকে বলা হয় ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। হুম, এটাকে বলা হয় ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। হুম, আচ্ছা একটু আমরা একটু আমার চোখ বুলে নিই, তারপর আমরা আসছি। আচ্ছা, টি সিটি অফ ইন্ডিয়া কাকে বলবে? টি সিটি অফ ইন্ডিয়া, চায়ের শহর। টি সিটি অফ ইন্ডিয়া কাকে বলবেন? চায়ের শহর, টি সিটি অফ ইন্ডিয়া, টি সিটি অফ ইন্ডিয়া। পরীক্ষা কোশ্চেন দিয়ে দেয়। টি সিটি অফ ইন্ডিয়া কাকে বলছি আমরা? টি সিটি অফ ইন্ডিয়া ডিব্রুগড়, এক্স্যাক্টলি আসামের ডিব্রুগড়কে বলেছে। আর দার্জিলিং না কিন্তু, অনেকবার দার্জিলিং করে ফেলি, ডিব্রুগড়কে, আসামের। আচ্ছা, এটা রিভিশন দিন, অনেকটা হয়ে গেল তাই না? রিভিশন দিন একটু পয়েন্টটা। আচ্ছা, একটু চলে আসি আমরা। আহমেদাবাদকে বলছি ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। আচ্ছা, বস্টন অফ ইন্ডিয়া, যেটা, এটা কাকে বলছি আমরা? আহমেদাবাদকে বলছি। অন্য কালিনী মার্ক করে সুবিধা হয় বুঝতে তোমাদের। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসো। ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার্ল্ড হেরিটেজ সিটি কাকে বলছি আমরা? অবশ্যই আহমেদাবাদকে বলি আমরা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট। আচ্ছা, ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া সুরাটকে বলছি। গোল্ডেন সিটি জয়সালমারকে বলছি। গোল্ডেন সিটি জয়সালমারকে বলছি। আচ্ছা, নেক্সট কি পেলাম? ডেকান কুইন পুনেকে বলছি। ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া নাসিককে বলছি। স্কটল্যান্ড অফ ইন্ডিয়া কুর্ক, স্কটল্যান্ড অফ ইন্ডিয়াকে বলছি আমরা কুর্ককে বলছি। কুর্ক কোথায়? কুর্ক কোথায় এটা? এটা হচ্ছে কর্ণাটকে, কর্ণাটকা। সিটি অফ প্যালেসেস, সিটি অফ জয়, অবশ্যই ভালো করে পড়বে এটা, কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, সিটি অফ প্যালেসেস। ঠিক আছে। আচ্ছা, ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড আসানসোলকে বলছি। সিটি অফ ফেস্টিভ্যাল মাদুরাইকে বলছি। ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া তোমার হচ্ছে যে কোয়েম্বাটোরকে বলছি। আচ্ছা, সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া কাশ্মীরকে বলছি। হাবলং, যেটা আসাম, এটা হচ্ছে তোমার হচ্ছে যে, এটাকে বলা হয় হোয়াইট অ্যান্ড হিললক, হোয়াইট অ্যান্ড হিললক বলা হয়। রাঢ় অফ ইন্ডিয়া দুর্গাপুরকে বলছি। শিলংকে বলছি আমরা কি স্কটল্যান্ড অফ ইস্ট, স্কটল্যান্ড অফ ইস্ট বলছি শিলংকে। আচ্ছা, নেক্সট কি বললাম? সুইট সিটি অফ ইন্ডিয়া বা লিচুর ভূমি কাকে বলছি? মুজফ্ফরপুরকে। কটন সিটি অফ ইন্ডিয়া আকোলা মহারাষ্ট্রকে বলছি। কানপুরকে বলছি আমরা কি তোমার লেদার সিটি। নাগপুরকে বলছি আমরা কি তোমার অরেঞ্জ সিটি। টি সিটি বলছি কাকে? তোমার ডিব্রুগড়কে বলছি। সিটি অফ সেভেন আইল্যান্ড, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দিয়ে দেয়, মুম্বাইকে বলছি। ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলছি আমরা? তোমার হচ্ছে যে মুম্বাইকে বলছি আমরা। আচ্ছা, ফিনান্সিয়াল এর সঙ্গে মুম্বাই কি বলছি আমরা? মুম্বাইকে আরেকটা নাম কি বললাম? গেটওয়ে অফ ইন্ডিয়া বলছি, তাই তো? গেটওয়ে অফ ইন্ডিয়াকে বলছি আমরা, মুম্বাইকে বলছি। এটা গেল। আচ্ছা, এখানে দুটো প্রসঙ্গ আমরা আসবো। যদি বলা হয় গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই, তাই তো? যদি বলা হয় গেটওয়ে অফ সাউথ ইন্ডিয়া কি হবে? গেটওয়ে, তোমরা আনসার দেবে, আমি আনসার দেবো না। সাউথ ইন্ডিয়া কাকে বলছি আমরা? গেটওয়ে অফ সাউথ ইন্ডিয়া কাকে বলছি? গেটওয়ে অফ সাউথ ইন্ডিয়া কাকে বলছি? বলো, গেটওয়ে অফ সাউথ ইন্ডিয়া কাকে বলি আমরা? সাউথ ইন্ডিয়ার গেটওয়ে, তামিলনাড়ু শহর ম্যাঙ্গালোরকে বলা হয়, শোনো, তুমি যেটা বললে ম্যাঙ্গালোরকে বলা হয় গেটওয়ে অফ কর্ণাটকা বলা হয়। গেটওয়ে ম্যাঙ্গালোরকে বলছি আমরা রূপসানা, ম্যাঙ্গালোরকে বলছি MANGALORE, একেও গেটওয়ে বলা হয়। এক্স্যাক্টলি মৌমিতা, আনসার ঠিক হলো। ম্যাঙ্গালোরকে বলা হয় গেটওয়ে অফ কর্ণাটকা বলা হয়, গেটওয়ে অফ কর্ণাটকা, কর্ণাটকা। আর এটাকে বলা হয়, এটাকে বলা হয় চেন্নাইকে বলা হয়, CHENNAI, চেন্নাইকে বলা হয়। ঠিক আছে। হ্যাঁ,
চেন্নাইকে বলা হয়। আচ্ছা, হলো। হায়দ্রাবাদকে বলা হয় সিটি অফ পালস বলা হয়। হায়দ্রাবাদকে বলা হয় তোমার হচ্ছে মুক্ত সিটি অফ পালস। পালসের শহর বলা হয় সিটি অফ পালস। PEARL, PEARL, এস। অনুভা, এটাকে বলা হয় হায়দ্রাবাদকে বলা হয় HYDERABAD, হায়দ্রাবাদকে বলা হয় সিটি অফ পালস বলা হয়। হুম। আচ্ছা, আর একটা বলে আমরা শেষ করব। আর একটা খুব কোশ্চেন দিয়ে দেয়। আমরা ডায়মন্ডের শহর কাকে বললাম তোমার? ডায়মন্ডের শহর বললাম তোমার হচ্ছে যে সুরাটকে। এবার যদি বলা হয় তোমার হচ্ছে যে ওই তোমার যে এই কোশ্চেনটা দিয়ে দেয় যে সোনার শহর, অর্থাৎ গোল্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সোনার রাজধানী, গোল্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া। বলে এটা বলে এবার অন্য প্রশ্ন চলে যাবো। গোল্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া, স্মিতা। সায়কের আনসার নেই কেন? আকাশ, সুপ্রিয়, সায়ক, রাজু আনসার কইব? হ্যাঁ। আচ্ছা, এটা বলো। এই যে নামগুলো বলো, তোমার মধ্যে আনসার দাও এটা। গোল্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয়? সোনার রাজধানী। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ভেরি গুড আনসার। ত্রিচুর বা ত্রিশূর। হ্যাঁ, THRISSUR, ত্রিশূর বা হম হম, অপর্ণা, বা ত্রিচুরকে বলা হয় ত্রিচুর। এটা কোথায়? এটা এটা কোথায় অবস্থিত? হ্যাঁ, এটা কোথায়? কেরালা। কেরালা। হুম। ত্রিচুর বা ত্রিশূরকে বলা হয় গোল্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আচ্ছা, হলো। আর তোমরা তো আরো অনেকগুলো আছে, সেগুলো অত তো আর সব দরকার, মোটামুটি এগুলো দেখে রাখো। আচ্ছা, ইন্ডিয়াস হেলথ ক্যাপিটাল কাকে বলা হয়? ইন্ডিয়াস হেলথ ক্যাপিটাল, ইন্ডিয়াস হেলথ ক্যাপিটাল, স্বাস্থ্যের রাজধানী, ইন্ডিয়াস হেলথ ক্যাপিটাল, ইন্ডিয়াস হেলথ ক্যাপিটাল কাকে বলা হয়? হ্যাঁ, এই মোটামুটি এগুলোই করো। হ্যাঁ, চেন্নাই, CHENNAI, চেন্নাইকে বলা হয় হেলথ ক্যাপিটাল অফ ইন্ডিয়া। হুম। আচ্ছা, আমরা ফিনান্সিয়াল ক্যাপিটাল কাকে বললাম, স্মিতা? ফিনান্সিয়াল ক্যাপিটাল কাকে বললাম ইন্ডিয়ার? ফিনান্সিয়াল ক্যাপিটাল ইন্ডিয়া কাকে বললাম? হুম। মুম্বাইকে। এইখানে আরেকটা পয়েন্ট মনে রাখবে, ব্যাংকিং ক্যাপিটাল, ওটা তো ফিনান্সিয়াল ক্যাপিটাল, ব্যাংকিং ক্যাপিটাল অফ ইন্ডিয়া। অনেক সময় কোশ্চেনটা দিয়ে দেয়। ব্যাংকিং ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা কিন্তু ব্যাংকিং ক্যাপিটাল। কাকে বলছি আমরা? চেন্নাইকে বলছি। ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এইটা হচ্ছে তোমার হচ্ছে যে মুম্বাই। হ্যাঁ, অপর্ণা, দিল্লি নয়। ব্যাংকিং ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এইটাকে বলছি আমরা কি তোমার? ব্যাংকিং ক্যাপিটাল অফ ইন্ডিয়াকে বলছি আমরা তোমার হচ্ছে যে চেন্নাইকে। চেন্নাইকে বলছি আমরা, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, টেম্পল সিটি অফ ইন্ডিয়া, মন্দিরের শহর, টেম্পল সিটি অফ ইন্ডিয়া। আমরা সিটি অফ ফেস্টিভ্যাল বললাম মাদুরাইকে বললাম, উৎসবের শহর বললাম মাদুরাইকে। টেম্পল সিটি অফ ইন্ডিয়া, না না, ওটা হচ্ছে উৎসবের শহর, ওটা হচ্ছে তোমার সিটি অফ ফেস্টিভ্যাল। এইগুলি ভুলেই যায়, বুঝলে তো? সিটি অফ ফেস্টিভ্যাল, এইটা বললাম তোমার হচ্ছে মাদুরাইকে বললাম। এটা বললাম আগে, এটা বললাম মাদুরাইকে। হুম। সিটি অফ ফেস্টিভ্যাল বললাম আগে, মাদুরাইকে বললাম। হুম। MAD, এক্স্যাক্টলি মৌমিতা, ভুবনেশ্বরকে বলা হয়। হ্যাঁ, এটা সিটি অফ ফেস্টিভ্যাল মাদুরাইকে বললাম, MADURAI। আর বললাম, আর যেটা বললাম ভুবনেশ্বরকে বলছি আমরা কি তোমার টেম্পল সিটি অফ ইন্ডিয়া। টেম্পল সিটি অফ ইন্ডিয়া, এটা বলছি আমরা ভুবনেশ্বরকে বলছি। BHUVANES,
WAR। ঠিক আছে। আচ্ছা, একটা এবার দুটো কোশ্চেন করি আমরা। স্কটল্যান্ড অফ ইস্ট কোন শহরকে বলা হয়? দেখি, একটু আগে বললাম, স্কটল্যান্ড অফ ইস্ট কোন শহরকে বলছি আমরা? মাদুরাই তো এইটা, সিটি অফ ফেস্টিভ্যাল, রূপসানা। সিটি অফ ফেস্টিভ্যাল হচ্ছে মাদুরাই। টেম্পল সিটি অফ ইন্ডিয়া ভুবনেশ্বর। আচ্ছা, এটা বললাম স্কটল্যান্ড অফ ইস্ট কাকে বলছি আমরা? শিলংকে বলছি। ওকে, শিলংকে বলছি। হুম, মানে প্রচুর ইয়ে আছে এগুলো, হ্যাঁ। আর একটা বলো, স্টিল সিটি অফ ইন্ডিয়া, ইস্পাতের শহর, এটা করতেই পারবে। স্টিল সিটি, এই স্টিল সিটি অফ ইন্ডিয়া, স্টিল সিটি অফ ইন্ডিয়া। হ্যাঁ, ব্যাংকিং ক্যাপিটাল চেন্নাই, ফিনান্সিয়াল ক্যাপিটাল মুম্বাই, ফিনান্সিয়াল ক্যাপিটাল মুম্বাই। ঠিক আছে। আর মনে রাখবে, ফিনান্সিয়াল ক্যাপিটাল হচ্ছে মুম্বাই, আর হচ্ছে ব্যাংকিং ক্যাপিটাল হচ্ছে চেন্নাই। এই যে চেন্নাই। হুম। স্টিল সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? জামশেদপুরকে বলা হয়। ব্যাংক, এই যে ব্যাংকিং ক্যাপিটাল। ঠিক আছে। ব্যাংকিং ক্যাপিটাল হচ্ছে ইন্ডিয়াস হেলথ ক্যাপিটাল, ব্যাংকিং ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এগুলো হচ্ছে কাকে বলছে? আমরা চেন্নাইকে বলছি। ঠিক আছে। তোমার হচ্ছে যে গেটওয়ে অফ সাউথ, সাউথ ইন্ডিয়া, এগুলো চেন্নাইকে বলছি। হুম। আচ্ছা, যেটা বললাম তোমার, স্টিল সিটি অফ ইন্ডিয়া কাকে বলছি আমরা? জামশেদপুরকে বলছি। JAMSHED, জামশেদপুরকে বলছি। তাই তো, অনুবাদ? হ্যাঁ। স্টিল সিটি অফ ইন্ডিয়া দুর্গাপুর না, স্টিল সিটি অফ ইন্ডিয়া বলছি আমরা জামশেদপুরকে বলছি। ঠিক আছে। এখানে আরেকটা পয়েন্ট মনে রাখবে, এই যে জামশেদপুর যেটা পড়ছি, এটা কোন কোন রাজ্যের মধ্যে? ঝাড়খণ্ডে পড়ছে। এর অপর নাম বলা হয় পিটসবার্গ অফ ইন্ডিয়া বলা হয়। আচ্ছা আচ্ছা, পড়ছি। স্মিতা, এটাকে বলছি আমরা, এর অপর নাম বলছি কি, এর অপর নাম বলছি, এর অপর নাম বলা হয় পিটসবার্গ। PITTS, পিটসবার্গ, BURGH, পিটসবার্গ অফ ইন্ডিয়া। হুম। পিটসবার্গ অফ ইন্ডিয়া। ওকে। পিটসবার্গ অফ ইন্ডিয়াকে বলা হয়, এই জামশেদপুরকে বলা হয়। পিটসবার্গ ইন্ডিয়া, জামশেদপুরকে বলা হয়। হুম। আচ্ছা, তোমাদের মধ্যে কি একজন এর মধ্যে লিখলে, একজন তোমার হচ্ছে যে গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া লিখলেন। গোল্ডেন সিটি অফ, গোল্ডেন সিটি অফ ইন্ডিয়াকে বলছি আমরা। অনুভা, শিলং গোল্ডেন সিটি না, শিলংকে আমরা কি বললাম? হুম। গোল্ডেন সিটি আর সিটি অফ গোল্ড পার্থক্য আছে। ঠিক আছে। আচ্ছা, গোল্ডেন সিটি অফ ইন্ডিয়াকে বলছি আমরা। হুম হুম হুম, জয়সালী মার্কেট। বোঝা গেল? তোমার হচ্ছে যে, এই তোমার হচ্ছে যে আমাদের অনুভা, বোঝা গেছে? হ্যাঁ, জয়সালী মার্কে বলছি। আর সিটি অফ গোল্ড কাকে বলছি আমরা? সিটি অফ গোল্ড বলো। সিটি অফ গোল্ড কাকে বললাম? মানে তোমার হচ্ছে যে, সরি, ক্যাপিটাল, গোল্ড ক্যাপিটাল, গোল্ডেন সিটি জয়সালমে বললাম। আর যে কোশ্চেনটা বললাম তোমার হচ্ছে যে স্বর্ণর, তোমার হচ্ছে যে রাজধানী, গোল্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বললাম? গোল্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এক্স্যাক্টলি কেরালার ত্রিচুর বা ত্রিশূর, কেরালার ত্রিচুর বা ত্রিশূর। ঠিক আছে। ওকে। হুম। তাহলে একবার দেখে নেবে, এগুলো দেখে নেবে একটু। আচ্ছা, চলে আসতে হয় পরের কোশ্চেন, চলে আসছে অনেকটা পাঠ আলোচনা হলো। ত্রিচুরকে বলা হয় কেরালাতে, হুম, ত্রিচুর বা ত্রিশূর, ত্রি বা ত্রিচুর বা ত্রিশূর, TRISSUR। আচ্ছা, এগুলো খুব ভাইটাল পার্ট যেগুলো বললাম, হ্যাঁ। ঠিক আছে। খুব যেগুলো ভাইটাল পার্ট আমরা সেগুলো সম্বন্ধে বললাম একটু। হুম। আচ্ছা, নেক্সট আরেকটা বলো, ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড, ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ, এক্স্যাক্টলি, সিংটা। ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড।
বলো। এটা পশ্চিমবঙ্গে। আচ্ছা, আমি একটা প্রসঙ্গ বলিনি, তোমরা প্রত্যেকে জানো বলে, গার্ডেন সিটি অফ ইন্ডিয়া। গার্ডেন সিটি অফ ইন্ডিয়া, এটা কমন কোশ্চেন এটা। এটা বলিনি আসলে, তোমার জানো বলি প্রত্যেকে এটা। গার্ডেন সিটি অফ ইন্ডিয়া। হুম, এক্স্যাক্টলি, বেঙ্গালুরু। অপর নাম বলছি আমরা সিলিকন সিটি। সিলিকন সিটি অফ ইন্ডিয়া, বেঙ্গালুরু। সায়েন্স সিটি, বিজ্ঞানের শহর, SCIENC। সায়েন্স সিটি অফ ইন্ডিয়া, এগুলো কাকে বলা হয় এগুলোকে? এগুলো হচ্ছে বেঙ্গালুরুকে বলা হয়। বেঙ্গালুরুকে বলা হয়। হ্যাঁ, ইলেকট্রনিক সিটি, এক্স্যাক্টলি, বেঙ্গালুরুকে বলা হয়। স্পাইস সিটি। হুম। আচ্ছা বলো, যে তোমাদের কোশ্চেন আসলো, স্পাইস সিটি বা সিটি অফ স্পাইস কাকে বলা হয়? সিটি অফ স্পাইস, সায়েন্স সিটি। সায়েন্স সিটি। এই রূপসোনা কোশ্চেনটা, স্পাইস সিটি বা সিটি অফ স্পাইস কাকে বলা হয়? আইটি ক্যাপ, এক্স্যাক্টলি। হ্যাঁ, কেরালার কোথায় সেটা আছে? কেরালার কোথায়? না না, কেরালার কোন শহরকে বলা হয়? কেরালার কোন শহরকে বলা হয়? কালিকুট। কালিকুট, বা অপর নাম বলবো আমরা কি তোমার? তোমার হচ্ছে কোঝিকোড। ইদ্দুকু নয়, কালিকুট, কালিকুট। সিটি অফ স্পাইসেস। KOZHIKOD। কোঝিকোড। কোঝিকোর। হ্যাঁ, কোঝিকোর। অপর নাম বলছি আমরা কি তোমার? অপর নাম বলছি কালিকুট। হ্যাঁ, কোঝিকোড, এক্স্যাক্টলি। অপর নাম বলছি আমরা কি তোমার? কালিকুট। CALICUT। হুম। এটাকে বলে সিটি অফ স্পাইসেস। SPICES। হুম, ঠিক আছে। ওকে। আচ্ছা, অনেকগুলো পার্ট হলো এটা, দেখে রাখবে। আরো অনেক কিছু আছে, আর তত আবার মনে রাখতে হবে তো আবার, ঠিক আছে? এগুলো মোটামুটি এগুলো করলেই চলে যাবে আশা করি। হুম। আচ্ছা, আরেকটা বলে শেষ করবো। আরেকটা বলে শেষ করবো, দেখি তো এটা কেমন হয় তোমাদের। হুম, এখানে প্রচুর লোক কাজ কাজ করতে যায়। তাঁতিদের শহর, বলছি স্মিতা। সিটি অফ ওয়েভার্স। বাবা, ব্যাস ব্যাস, আর দরকার নেই, এগুলো বাড়ি আর বাড়ি করো, এই কটাই কটাই এগুলো ক্যাপচার করো। সিটি অফ ওয়েভার্স। না 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 না। সিটি অফ ওয়েভার্স, এক্স্যাক্টলি, পানিপথকে বলা হয়, পানিপথকে বলা হয়। পানিপথকে বলা হয় রূপসানা। হুম। পানিপথকে বলা হয় সিটি অফ ওয়েভার্স, মানে তাঁতিদের শহর বলা হয়। সিটি অফ ওয়েভার্স হচ্ছে পানিপথকে বলা হয়, ঠিক আছে? আচ্ছা, স্মিতা বললে, তোমার স্মিতা একটা কোশ্চেন কি দিলে? স্মিতা একটা কোশ্চেন তোমার দিলে, তোমার হচ্ছে যে উম ব্লু সিটি, যোধপুরকে বলা হয়। ব্লু সিটি, যোধপুর। হুম। ব্লু সিটি হচ্ছে যোধপুরকে বলা হয়, বা সান সিটি, সূর্যের শহর। ব্লু সিটি, সান সিটি, সূর্যের শহর, এটা কাকে বলছি আমরা? এটা বলছি যোধপুরকে। JODHPUR, যোধপুরকে বলা হয়। আচ্ছা, আর কারো কিছু আছে আর? মানে বেরিয়ে এখানে বেরিয়ে আসবো। হোয়াইট সিটি উদয়পুর। হুম। ব্লু সিটি যোধপুর, ঠিক আছে। পিঙ্ক সিটি জয়পুর। এর একটা ইয়ে আছে তোমার হচ্ছে সেই, মানে তোমার যেটা হচ্ছে যে তোমার যোধপুরে দেখবে, ওখানে তোমার হচ্ছে ম্যাক্সিমাম কি পাই, তোমার সেই রাজাদের সময় সেই এগুলো পাই না সব বিগ, মানে এই যে ওই যে তোদের এস্টাবলিশমেন্ট গুলো। হ্যাঁ, তা ওদের, হ্যাঁ, তিনটে কালার। ব্লু হচ্ছে তোমার, তিনটে কালার মনে রাখবে। পিঙ্ক হচ্ছে জয়পুর, ব্লু হচ্ছে যোধপুর, আর হচ্ছে হোয়াইট হচ্ছে উদয়পুর। হুম, ঠিক আছে। হুম। আচ্ছা। হুম, ফোর্ট ফোর্ট গুলো। আচ্ছা, আমি বেরিয়ে চলে আসছি এখান থেকে। হুম। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসুন। মানে কত সিটি, তার কত রকম তোমার হচ্ছে পার্ট গুলো তোমরা পাচ্ছ, এগুলো মোটামুটি আপাতত এগুলো প্র্যাকটিস করো। এগুলো আপাতত প্র্যাকটিস করো, ওকে।